হ্যালো, সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সকাল থেকে জুজুর মনটা খুব ভালো, কারণ আজকে রথযাত্রা বলে কথা। আর ওর ওপর দায়িত্ব পড়েছে রথ সাজাবার জন্য। যেহেতু ও ছোটো, তাই বাবাই একমাত্র সম্বল। তাই বাবার সাথে তালে তাল মিলিয়ে রথ সাজাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি সাইডে বসে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। এই রথযাত্রা উৎসবটি আমাদের ছোটোবেলাকে মনে করিয়ে দেয়, যা বয়সের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। আর চলে আসে সন্তানকে ভালো রাখার দায়িত্ব। আর এই দায়িত্বের মাঝেই লুকিয়ে থাকে মায়েদের আনন্দ। এদিকে কথা বলতে বলতে রেডি হয়ে গেল যোগু দাদার রথ। এবার রইল ঝোলা, চললো ভোলা নিয়ে বেরিয়ে পড়লো, মানে যোগু দাদার রথ নিয়ে বেরিয়ে পড়লো আমাদের জুজু। সকালের দিকে এতই বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম হয়তো বেরোতেই পারবো না, হয়তো ছাদেই রথ টানতে হবে। সেই ভেবে ওকে একটু বুঝিয়েওছিলাম, কিন্তু ওর এটা শুনে হয়তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কিন্তু প্রভু জগন্নাথের কৃপা যার মাথার ওপর থাকে, তার আনন্দ কি কখনো থামে? জানেন তো, বাচ্চারা ভগবানের সমান। আর ভগবান যখন স্বয়ং ডেকে ডেকে নিজের প্রসাদ গ্রহণ করতে সুযোগ করে দেয় সবাইকে, তখন সেই সুযোগ হাতছাড়া করার সাধ্য কার থাকে? প্রভু জগন্নাথ সবার, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার প্রসাদের উপর সবার সমান অধিকার আছে। আমরা ছোট থেকেই ছেলেকে শিখিয়েছি, ভালোবাসা দিলেই তবেই তুমি ভালোবাসা পাবে। তাই সে ভালোবাসা দেবার সাথে সাথে ভালোবাসা ও আশীর্বাদ দুটোই করিয়েছে, সাথে উপার্জনও কামিয়েছে। আর সেই উপার্জনের টাকা দিয়ে আমাদের দুজনকে ট্রিট দিয়েছে। এর থেকে বড় পাওনা আর একজন বাবা মায়ের কী হতে পারে?